Dear student, today I am discuss about two different reaction from carbonyl compound unit, that is Novengel reaction, okay, and another one is haloform reaction. Novengel reaction have three main point, okay. Produced condensed product, মানে এই যে রিঅ্যাকশনটা থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে একটা কনডেন্সড প্রোডাক্ট, মানে দুটো প্রোডাক্টের একটা মিলিত প্রোডাক্ট, ঠিক আছে। দিস রিঅ্যাকশন ইজ ক্যারি আউট ইন দ্য প্রেজেন্স অফ বেস। এই যে রিঅ্যাকশনটা একটা বেসের প্রেজেন্সের উপরে হয়। বেস যদি তুমি না থাকে তাহলে কিন্তু রিঅ্যাকশনটা কোনো রকম ক্যারি অন হবে না, ঠিক আছে। নেক্সট ইজ ইট ইজ অলসো নোন অ্যাজ amine catalyst condensation reaction, okay. So Novengel reaction also known as amine catalyst condensation reaction. Now come to the reaction. In this reaction two compound, one is benzaldehyde and another one is malanoic acid, react with each other, okay, in the presence of pyridine, and obviously heat is required. So in this reaction the oxygen part of the benzaldehyde and the hydrogen molecule of malonic acid react with each other and form water molecule, okay, and after that the bond attach with the carbon, কারণ অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড হিসেবে কিন্তু কার্বনটা অ্যাটাচ ছিল, তাহলে সেই ডবল বন্ডটা কি হলো না কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, এই কার্বনের সঙ্গে এখানে অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, দিস কম্পাউন্ড ইজ আনস্যাচুরেটেড ডাইবেসিক অ্যাসিড, ওকে। তো হোয়াট হ্যাপেন আফটার দ্যাট দিস কম্পাউন্ড আন্ডারগোয়িং টু ডিকার্বক্সিলেশন, মানে এলিমিনেশন অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম দিস মলিকিউল। তাহলে এই মলিকিউল থেকে যদি CO2 কোথায় রয়েছে, ঠিক এই পজিশনটায় রয়েছে বা এই পজিশনটায় রয়েছে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা পজিশন থেকে যদি CO2 বেরিয়ে যায় তাহলে যে কম্পাউন্ডটা হবে সেটা হচ্ছে সিনামিক অ্যাসিড, ওকে। এটাই হচ্ছে নোভেনজেল রিঅ্যাকশন। নেক্সট হ্যালোফর্ম রিঅ্যাকশন, ওকে। Ketone compound and aldehyde compound, that's mean the basically carbonyl compound participate in the haloform reaction, okay. It is also known as halogenation reaction. Basic condition is required for the reaction. Two compound is formed from this reaction. One is acid and another one is haloform compound, okay. So now come to the reaction. So this is an ketone group, okay. Basic is required. তাহলে যখন কোনো কি হচ্ছে না বেস অর নিউক্লিওফাইল যখন কোনো একটা কিটোনকে অ্যাটাক করছে তখন কি হচ্ছে না এখান থেকে যে হাইড্রোজেনটা রয়েছে সেই হাইড্রোজেনটা এর সঙ্গে অ্যাটাচ হয়ে গিয়ে H2O তে পরিণত হচ্ছে। তাহলে কি যদি এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, এই যে কিটোন গ্রুপ থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে কি হবে না কার্বন একটা ইলেকট্রন গেইন করবে। সো কার্বন gain a anion charge. Now chlorine are react with this carbocation, okay, because I already told you this is the halogenation reaction. তাহলে হ্যালোজেন আসবে এই রিঅ্যাকশনের মধ্যে, তাহলে কি করছে না ওয়ান মলিকিউল অফ ক্লোরিন আর অ্যাটাচ উইথ দিস কার্বন অ্যাটম, ক্লিয়ার। তাহলে একটা ক্লোরিন অ্যাটাচ হলে কি আরেকটা ক্লোরিন কিন্তু পড়ে থাকছে, আবার কি হচ্ছে না ফের নিউক্লিওফাইল অ্যাটাক করছে এই কম্পাউন্ডকে, ফের কি না আর একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, দেখো এখানে CH2, এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ওয়াটার ফর্ম করছে। তাহলে কি হচ্ছে না একটা ক্লোরিন অ্যাটাক ছিল আর একটা ক্লোরিন রেস্ট অফ দ্য ক্লোরিন অ্যাটম এগেন রিঅ্যাক্ট উইথ দিস কার্বন অ্যান্ড ফর্ম। এই যে দেখো এখান থেকে একটা ফের হাইড্রোজেন যদি বেরিয়ে যায় H2O ফর্ম করলো এই যে সঙ্গে, তাহলে কার্বন কি ইলেকট্রন ডেনসিটি বাড়লো, তাহলে এই যে ক্লোরিন অ্যাটমটা রয়েছে এই যে ক্লোরিন অ্যাটমটা এখানে ফের দেখিয়েছি, এটা কি করবে না এর সঙ্গে রিঅ্যাক্ট করে কি করবে না এই কম্পাউন্ডটা ফর্ম করবে, ক্লিয়ার। নাও এগেন ক্লোরিন এন্ড নিউক্লিওফাইল অ্যাটাক দিস কম্পাউন্ড, ওকে। তাহলে অ্যাটাক করলে কি হচ্ছে না এই যে রেস্ট অফ দ্য হাইড্রোজেন এর সঙ্গে গিয়ে H2O ফর্ম করছে, ক্লোরিন মানে Cl
Cl. Okay, so one chlorine react with this compound and form CCl3, and another chlorine atom present in the reaction. Now again this compound react with a nucleophile. Okay, now this nucleophile not attack the hydrogen, কারণ হাইড্রোজেন সব বেরিয়ে গেছে. Now it attack the main carbon atom which double bonded joined with oxygen. মানে এই যে এবার যে তোমার হাইড্রোক্সিল গ্রুপটা রয়েছে, সেই হাইড্রোক্সিলটা কি করবে না, যে কার্বনকে অ্যাটাক করবে, সেই কার্বনের সঙ্গে ডবল বন্ড অক্সিজেন কিন্তু অ্যাটাচ রয়েছে. মানে কি কিটোন গ্রুপের যে কার্বন অ্যাটম সেটাকে কিন্তু এবারে হাইড্রোক্সিল গ্রুপটা অ্যাটাক করছে. তাহলে যখন হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাক করবে তখন কি হবে না, ডবল বন্ডের একটা পাই বন্ড খুলে যাবে. কোন দিকে যাবে না, অক্সিজেনের দিকে যাবে, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ. ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যখনই পাই বন্ডটা খুলে অক্সিজেন দিকে, তাহলে অক্সিজেন গিয়ে না নেগেটিভ চার্জ. ওকে, এন্ড হাইড্রোক্সিল গ্রুপ বিকেম অ্যাটাচ উইথ দিস কার্বন অ্যাটম. এইবার কি হবে না, এ নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে. ঠিক আছে, তাহলে রিঅ্যারেঞ্জ করলে কি, যে হাইড্রোজেনটা কি করবে না, বন্ড ছেড়ে দিয়ে বেরিয়ে আসবে. ঠিক আছে, তাহলে এবার কি হলো, এখান থেকে রিঅ্যাকশন থেকে এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কি করলো না, অক্সিজেনের সঙ্গে বন্ড ভেঙে দিয়ে এ বেরিয়ে চলে এলো. এবার যেহেতু হাইড্রোক্সিল গ্রুপ কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়েছে, এখানে ডবল বন্ডে রয়েছে, অক্সিজেন তো চাইবে নিউট্রালাইজ হতে. তো কি হবে না, অক্সিজেন যখনই নিউট্রালাইজ হতে চাইবে তখন কি করবে না, এর যে ইলেকট্রনটাকে এই দিকে ফেলে দেবে. যখনই এটা এইদিকে পড়ে যাবে তখনই কি হবে না, এই বন্ডটা ভেঙে যাবে, যে ClCl3 ভেঙে চলে যাবে. যখনই CCl3 ভেঙে চলে যাবে তখন এই যে হাইড্রোজেন অ্যাটমটা রয়েছে হাইড্রোক্সিল গ্রুপের, এই যে হাইড্রোজেন অ্যাটমটা তখন CCl3 এর সঙ্গে রিঅ্যাক্ট করে CHCl3 তৈরি করবে. আর এখানে কি হবে না, এখানে একটা ডবল বন্ড তৈরি হবে. ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে যাচ্ছি? এখানে দেখো আরেকবার বলছি, এই পার্টটা দেখো আর এই পার্টটা দেখো. ও হাইড্রোক্সিল গ্রুপ যখন কিটোনে কার্বনকে অ্যাটাক করবে তখন পাই বন্ডটা খুলে যাবে. পাই বন্ডটা যেই খুলে যাবে তখন অক্সিজেন কি না নেগেটিভ চার্জ গেইন করবে. এরপরে কি হবে না, হাইড্রোজেন চাইবে যে এই বন্ডটা থেকে বেরিয়ে আসতে. হাইড্রোজেন যেই বেরিয়ে গেল তখন দেখো এখানে অক্সিজেন একটা নেগেটিভ চার্জ গেইন করলো. এইবার কি হবে না, এই যে এখানে হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাক করার ফলে যে পাই বন্ডটা খুলে গেছিল, অক্সিজেন কি করবে না, সেই তার ইলেকট্রনটাকে ফের কার্বনের সঙ্গে রিঅ্যাক্ট করে ডবল বন্ড তৈরি করবে. ঠিক আছে, যেটা এখানে হয়েছে. আর তাহলে যখনই এই যে বন্ড, এই যে ইলেকট্রনটা যখনই কার্বনের সঙ্গে রিঅ্যাক্ট করবে তখন কার্বন নিজেকে স্টেবল করার জন্য তার যে CCl3 এর সঙ্গে যে বন্ডটা ছিল সেই বন্ডটাকে ছেড়ে দেবে. তো এই বন্ডটাকে যখন ছেড়ে দেবে তখন কি করবে না, এই কার্বন একটা এক্সট্রা ইলেকট্রন পাবে, যেটা কিনা হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে CHCl3 বা ক্লোরোফর্ম তৈরি করবে. আর এখানে কি না, একটা কার্বোকাটায়ন তৈরি হবে. এইবার কি হবে না, হাইড্রোজেন আয়নের সঙ্গে রিঅ্যাক্ট হবে, রিঅ্যাক্ট হলে কার্বক্সিলিক অ্যাসিড ক্লোরোফর্ম, দুটো ফাইনাল কম্পাউন্ড হ্যালোফর্ম রিঅ্যাকশন থেকে তৈরি হবে. সো দিস ইজ দ্য মেকানিজম অফ হ্যালোফর্ম রিঅ্যাকশন and this is the mechanism of Nobel-Gell reaction. I think it is clear to all of you. Now Rutherford-Barsky reaction. Okay, in this reaction involve conversion of alpha halogen ester or alpha halogen aldehyde or alpha halogen ketone converted to beta hydroxy ester or beta hydroxy aldehyde or beta hydroxy ketone. Okay, in this reaction zinc metal used as catalyst. Acidic condition is required for this reaction. Okay, now what is alpha halogen? Okay, so you can notice that this is the functional group. If any carbon directly attached to the functional carbon atom are called alpha carbon, and which
hydrogen attached with this carbon atom are called alpha halogen, and the halogen group which directly attached to the alpha carbon atom are called alpha halogen. Okay, so this is the alpha halogen. So that's why it is called alpha halogen ester, because this compound contain the functional group of ester. Okay, and this R1 and R2 is an alkyl group. Okay, now come to the reaction. So this is the reaction. In this reaction, alpha halogen ester react with aldehyde in the presence of zinc metal and an acidic condition. This condition is this acidic condition means it may be acid or acidic salt. Okay, so in between this reaction, beta hydroxy ester is produced. Okay, so this is the reaction. Now come to the mechanism of this reaction. Okay, so in step 1, okay, in step 1 what happened? The bromine atom are disattached from the carbon atom. Okay, so when this bromine atom disattached from this carbon atom due to the attacking of zinc metal, so what happened? Now the pi bond are breaks, okay, and form a new pi bond. Okay, this is the new pi bond. This is the new pi bond. Okay, and zinc react with the oxygen and make a bond. Bromine also attach with this zinc atom and form a oxygen zinc bromide. Okay, so this is zinc enolate compound. তাহলে বুঝতে পারলে কি না, যখন ধরো কিছু না আলফা হ্যালোজেন এস্টারকে জিঙ্ক অ্যাটাক করছে, তখন কি হচ্ছে না, প্রথমে কি হচ্ছে না, ব্রোমিনটা ডিসঅ্যাটাচ হয়ে যাচ্ছে, এই এখান থেকে ব্রোমিনটা ডিসঅ্যাটাচ হয়ে যাচ্ছে, এবং অক্সিজেনের যে ডবল বন্ডের পাই বন্ডটা কি করছে না, অক্সিজেন থেকে বেরিয়ে এসে এখানে একটা পাই বন্ড ক্রিয়েট করছে, এই জায়গাটা একটা পাই বন্ড ফর্ম করছে, এবং কি হচ্ছে না, জিঙ্কটা যেহেতু অ্যাটাক করছে অক্সিজেনকে, তাহলে অক্সিজেনের সঙ্গে জিঙ্ক বন্ড ফর্ম করছে, ব্রোমিনটাও বেরিয়ে যাচ্ছে, ব্রোমিন তখন বেরিয়ে গিয়ে ঘুরে জিঙ্কের সঙ্গে একটা বন্ড ফর্ম করছে, ঠিক আছে, যেটা হচ্ছে এইখানে আসছে আমাদের এই কম্পাউন্ডটা তৈরি করছে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে জিঙ্ক এনোলেট। নাও দিস জিঙ্ক এনোলেট রিয়েক্ট উইথ অ্যালডিহাইড। ওকে, এবার অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশনটা কিরকম ভাব করছে না, এইটা হচ্ছে অ্যালডিহাইড আর এটা হচ্ছে জিঙ্ক এনোলেট। তো প্রথমে কি করছে, এই যে কার্বনের সঙ্গে CH2 যে ডবল বন্ডটা রয়েছে, এই যে ডবল বন্ডটা কার্বনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, যখনই এই যে এই ডবল বন্ডের পাই বন্ডটা কার্বনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, তখন অক্সিজেনের পাই বন্ডটা খুলে গিয়ে সে কি করছে না, জিঙ্কের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, এবং এই যে অক্সিজেনের সঙ্গে জিঙ্কের যে বন্ডটা ছিল, সেই বন্ডটা ভেঙে গিয়ে এই কার্বনের সঙ্গে ডবল বন্ড ক্রিয়েট করছে, ঠিক আছে, এই যে ফাইনাল কম্পাউন্ডটা এখানে আসছে। আমি তাও এই যে কম্পাউন্ডটা এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এই যে বন্ডের রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। নাও দিস কম্পাউন্ড বিকাম হাইড্রোলাইসিস ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিডিক সল্ট। ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ an acidic salt. Ammonium chloride is an acidic salt. Okay, in the presence of ammonium chloride, this compound become hydrolyzed. তো হাইড্রোলাইসে কি হয় না, হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে কি হচ্ছে না, যে জিঙ্ক ব্রোমাইডটা রয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে, একটা হাইড্রোজেন এখানে ঢুকছে, আর যে আগে যে কম্পাউন্ডটা যেমন ছিল সেরকম থেকে যাচ্ছে। সো দিস ইজ দ্য মেকানিজম অফ দ্য রিঅ্যাকশন, দ্যাট ইজ রিফরম্যাটস্কি রিঅ্যাকশন। ওকে,
তোমরা বুঝতে পেরেছো মেকানিজমটা, আশা করছি। এর পরের মেকানিজমে আসা যায়। Cannizzaro reaction. This Cannizzaro reaction was first discovered by Stanislao Cannizzaro. Okay, so according to the scientist name, this reaction is called Cannizzaro reaction. Okay, in this reaction alpha hydrogen lacking aldehyde, মানে যে অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন কম আছে, ঠিক আছে, সেই অ্যালডিহাইড treated with strong alkali or a strong base undergoes self oxidation and reduction reaction from two compound, one is alcohol and another one is acid group or carboxylic acid group. Okay, so come to this reaction. Two benzyl aldehyde react with each other by the attacking of an basic compound or nucleophile compound or a strong base from carboxylic acid compound and a alcohol compound. This is benzoic acid and this is an benzyl alcohol. So now come to the mechanism of Cannizzaro reaction. ঠিক আছে, তো এখানে কি হচ্ছে না, এখানে যেই তোমার বেঞ্জালডিহাইডের সঙ্গে স্ট্রং বেসের রিঅ্যাকশন হচ্ছে, তখন কি হচ্ছে না, এ তোমার কি করছে না, এ ডাইরেক্ট কার্বনকে এসে অ্যাটাক করছে। যখনই বেস বা হাইড্রক্সিল গ্রুপ কার্বনকে এসে অ্যাটাক করছে, তখন কিনা অক্সিজেনের পাই বন্ডটা অক্সিজেনের দিকে ভেঙে যাচ্ছে। তাহলে কি করছে না, অক্সিজেন একটা অ্যানায়ন চার্জ গেইন করছে এবং হাইড্রোক্সিল গ্রুপটা কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নাও কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট। ইন দিস সেকেন্ড পয়েন্ট, দিস enolate, okay, react with another benzaldehyde. Okay, so what happened? Now the hydrogen atom of this enolate, এই যে হাইড্রোজেন অ্যাটমটা, এই যে হাইড্রোজেন অ্যাটমটা, এই যে বন্ডটা ডাইরেক্টলি কার্বনের সঙ্গে অ্যাটাচ করে যাচ্ছে। তখনই কি হচ্ছে না, পাই বন্ডটা of this oxygen atom are break and this oxygen gain a anion charge. Okay, and যখন এই হাইড্রোজেন অ্যাটমটা কি করছে না, ডাইরেক্ট ভেঙে গিয়ে কার্বনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, তখন অক্সিজেনের যে অ্যানায়নটা ছিল, যে ইলেকট্রন, যে তোমার নেগেটিভ যে চার্জটা ছিল, সেটা কি করছে না, কার্বনের সঙ্গে ডবল বন্ড ফর্ম করছে, ফর্ম করে একটা কার্বক্সিলিক অ্যাসিড আর তোমার বেনজোইক অ্যাসিড ফর্ম করছে। ঠিক আছে, তাহলে আমার একটা ফার্স্ট কম্পাউন্ড আমি একটা পেয়ে গেলাম ফ্রম দিস কম্পাউন্ড, যে কম্পাউন্ডের মধ্যে থেকে আমি একটা ফার্স্ট কম্পাউন্ড পেয়ে গেলাম। এবার আসছে সেকেন্ড কম্পাউন্ডটা কিভাবে ফর্ম করছে। দিস enolate আর রিঅ্যাক্ট উইথ দ্য হাইড্রোজেন আয়ন। ওকে, তাহলে কি হবে না, হাইড্রোজেন হ্যাভ আ electron deficient and this oxygen have a more electron, so oxygen directly attack to this oxygen form an hydroxyl group, that is the alcohol group. So two final compound are formed by the reaction in between two benzaldehyde. Okay, in cross Cannizzaro reaction, two different aldehyde or sometimes two same aldehyde react with each other in the presence of sodium hydroxide or any basic compound and produce two different products. One is alcohol and another is metal formate or sodium formate. Okay, so this is the reaction. Acetaldehyde react with this another aldehyde compound in the presence of sodium hydroxide, produce ethyl alcohol and sodium formate. Okay, তাহলে এই রিঅ্যাকশনে কি হচ্ছে না, অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে একে অপরের সঙ্গে রিঅ্যাকশন করছে। অবভিয়াসলি সোডিয়াম হাইড্রোক্সাইড পার্টিসিপেট ইন দিস রিঅ্যাকশন
and form ethyl alcohol and sodium formate. Now come to the mechanism. Okay, so at first we just look that this is an aldehyde. Okay, this aldehyde at first sodium hydroxide break into two parts. One is sodium plus and another one is OH minus. Okay, so at first OH minus attack one aldehyde compound. Okay, so when hydroxide group attack the carbon atom, the pi bonds are break. So this is a enolate form. This enolate form react with another aldehyde compound. Okay, so in this aldehyde compound, when this enolate attack another aldehyde compound, what happen? Now the hydrogen bond are attack with this carbon atom and oxygen again reform a pi bond. Okay, so this is a compound and this is an enolate. তাহলে কি হচ্ছে না, প্রথমে হাইড্রোক্সাইড গ্রুপটা কি করছে না, হাইড্রোক্সাইড গ্রুপটা এই রিঅ্যাকশনে প্রথমে পার্টিসিপেট করছে। যখনই হাইড্রোক্সাইড গ্রুপটা এই রিঅ্যাকশনের মধ্যে পার্টিসিপেট করছে, তো যখন হাইড্রোক্সাইড গ্রুপটা কি করছে না, এই রিঅ্যাকশনের মধ্যে পার্টিসিপেট করছে, তখন কি হচ্ছে না, তখন হাইড্রোক্সাইড গ্রুপে কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে এবং অক্সিজেনের পাই বন্ডটা খুলে যাচ্ছে। এবং যখনই অক্সিজেনের পাই বন্ডটা খুলে যাচ্ছে, তখন অক্সিজেন কি করছে না, একটা অ্যানায়ন চার্জ গেইন করছে এবং এই যে এনোলেট ফর্ম করছে, এই এনোলেটটা আর একটা তোমার অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে। তো কি হচ্ছে না, এনোলেটের এই যে এনোলেট কি করবে না, স্টেবল হতে চাইবে। তো স্টেবল হতে গেলে কি করতে হবে না, কার্বনের থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিতে চাইবে। তখন কি করছে না, হাইড্রোজেনটা সরে যাচ্ছে। হাইড্রোজেনটা যেই সরে যাচ্ছে, তখন অক্সিজেন কি করছে না, পাই বন্ড ফর্ম করছে এবং ওই হাইড্রোজেনটা কি করছে, অন্য অ্যালডিহাইডে কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করছে, করে কি করছে না, সেকেন্ড এনোলেট ফর্ম করছে। এবার এই যে সেকেন্ড এনোলেট ফর্মটা রয়েছে, এই যে সেকেন্ড এনোলেট রয়েছে, সে কি করছে না, এই কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাকশন করছে। কি রিঅ্যাকশন করছে না, এর যে এই যে তোমার OH গ্রুপ রয়েছে, সেই OH গ্রুপের হাইড্রোজেনকে অক্সিজেন অ্যাটাক করছে। করলে কি করছে না, হাইড্রোজেন অ্যাটমটা অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে এবং এই যে হাইড্রোজেনটা যখন অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তখন এই অক্সিজেনটা কি করছে, একটা অ্যানায়ন চার্জ গেইন করছে। তাহলে কি হলো না, তোমার 3 নম্বর এনোলেট ফর্ম করলো এবং আমরা একটা ফাইনাল কম্পাউন্ড পেলাম, যেটা কি না, একটা অ্যালকোহল। ওকে, এবার এই যে 3 নম্বর এনোলেটটা কি করছে না, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম মেটালের সঙ্গে রিঅ্যাক্ট করে তোমার কি করছে না, সোডিয়াম ফরমেট আর মেটাল ফরমেট তৈরি করছে। সো দিস ইজ দ্য মেকানিজম অফ ক্রস ক্যানিজারো রিঅ্যাকশন। This cross Cannizzaro reaction is very important reaction for the production of some essential chemicals or reagent. Okay.